হায় হায় 2026 সালের আশুরার রোজা চলে আসলো। আজকে বুধবারে ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে 25শে জুন প্রথম রোজাটা রাখবেন। তারপর বৃহস্পতিবারে ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে আশুরার দ্বিতীয় রোজাটা রাখবেন। 25শে জুন এবং 26শে জুন আগামীকাল বৃহস্পতিবারে এক রোজা, শুক্রবারে এক রোজা। যদি আপনি এই আশুরার দুইটা রোজা রাখতে চান, অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আপনি আশুরার রোজা আজকে ভোর রাতে সাহরি খেয়ে রাখবেন, কিন্তু এখনো পর্যন্ত আশুরার রোজার নিয়তটা জানলেন না। খবরদার, নবীজি বলেছেন যে ব্যক্তি রোজার নিয়ত না করবে তার রোজা হবে না। এই জন্য আপনাদেরকে এই আশুরার দুইটা রোজার নিয়ত আপনারা কিভাবে ভোর রাতে সাহরি খেয়ে করবেন আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। এবং ভোর রাতে আপনারা কয়টা পর্যন্ত সাহরি খেতে পারবেন, সাহরি এবং ইফতারির সময়টা আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা এই শুক্রবারে জুন মাসের 26 তারিখ আশুরার দিন শুক্রবারে আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো আপনারা আশুরার দিন পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আমি আপনাদেরকে একদম সহজে শিখে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশুরার রোজা তো চলে আসলো। আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে 25শে জুন একটা রোজা রাখবেন এবং বৃহস্পতিবারে ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে আশুরার দিন জুন মাসের 26 তারিখে শুক্রবারে আরেকটি আশুরার রোজা রাখবেন। তাই অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার জন্য খুবই কার্যকরী। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 2026 সালের মুহররম মাসের আশুরার দুইটা রোজা রাখার নিয়ত বলে দেব। আশুরার নামাজ শুক্রবারে কিভাবে পড়বেন সেটাও বলে দেব এবং কোন দোয়াগুলো পড়লে দোয়া কবুল হবে, আশুরার দিন মনের আশা পূরণ হবে, সেই দোয়াগুলো আপনাদেরকে বলে দেব। জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। যেহেতু আশুরার রোজা আপনি রাখবেন, নিয়তরা শিখুন। আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। এই পুরা মুহররম মাসটাই দামি একটি মাস। আল্লাহ বলেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম। শাহরুল্লাহ, মুহররম মাসকে নবীজি আল্লাহর মাস বলেছেন, সম্মানিত মাস। এই মুহররম মাসের 10 তারিখ এমন দিন, আশুরার দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন। আশুরার রোজাও গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহর নবীজি জীবনে কখনো আশুরার রোজাকে ছাড়েন নাই। 4টা সুন্নত নবীজি কখনো ছাড়েন নাই, এর মধ্যে আশুরার রোজাটাও আছে। জীবনে কখনো তিনি আশুরার রোজাকে ছাড়েন নাই। যখন রোজা ফরজ হয় না তখনও নবীজি এই আশুরার রোজা রাখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরার রোজা রাখবে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন তোমরা আশুরার রোজা 2টা রাখবে। একটা রোজা ইহুদিরা রাখে, আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখে রাখবেন একটা, এর আগের দিন রাখবেন একটা, 9 তারিখে। তাহলে আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখ মুহররম মাসের, তারপর শুক্রবারে আশুরার দিন 10 তারিখ। তাহলে আপনার আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন, বৃহস্পতিবারে ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে একটা রাখবেন। আর যদি বৃহস্পতিবারে রোজা রাখতে না পারেন, শুক্রবার শনিবার মুহররমের 10 তারিখ 11 তারিখ রাখলেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি রোজার নিয়তটা বলে দেব আজকে ভোর রাতে কিভাবে নিয়ত করে রোজাটা রাখবেন। তার পূর্বে জানতে হবে আশুরার দিন কেমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন,
কি কি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন আশুরার দিন শুনুন। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরা মানে আশারা থেকে এসেছে আরবি, 10কে আশারা বলা হয়, এই জন্য আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনের এমন মর্যাদা, এমন ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন আশুরার দিন মুহররমের 10 তারিখ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখে আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। 350 বছর পর্যন্ত কান্না করার পর আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালাম একটি দোয়া পড়ে ক্ষমা চেয়েছিল আল্লাহর কাছে। এই দোয়াটা আমরা মুনাজাতে পড়ি। আল্লাহ বলেছেন, তোমরা যদি মুনাজাতের মধ্যে দোয়াটা পড়ো, জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আপনি যখনই মুনাজাত করবেন, আদম আলাইহিস সালামের সেই দোয়াটা যদি পারেন মুনাজাতে পড়বেন, না পারলেও শিখা ইনশাআল্লাহ পড়বেন। কোন দোয়াটা? একটিবার পড়ুন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দিবেন, যেহেতু এটা কোরআন। আল্লাহু আকবার পড়ুন। আদম আলাইহিস সালাম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে 350 বছর পর্যন্ত কান্না করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। 350 বছর পরে আল্লাহ যেদিন ক্ষমা করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডুলির মধ্যে থাকার পর সুস্থ শরীরে যেদিন আগুনের কুণ্ডুলি থেকে আল্লাহ বের করেছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। খবরদার একটা পশমও আমার ইব্রাহিমের জন্য জ্বালিও না, একটা পশমও যাতে না জ্বলে। আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার। 40 দিন পরে আশুরার দিন মুহররমের 10 তারিখে আল্লাহ বের করেছেন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়েছিলেন, পানি আর পানি, পানি আর পানি। নূহ আলাইহিস সালামের কিস্তিটা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের কাছে যেদিন গিয়ে অবস্থান করলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। আর একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ মাছের পেট থেকে বের করেছে। এই মুসিবত থেকে, এই মহাবিপদ থেকে আল্লাহ বের করেছে। সেই দোয়াটা আমি আপনাদেরকে বলে দেব। যেদিন আল্লাহ মাছের পেট থেকে বের করেছিল, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। এই দোয়াটা পাঠ করে আল্লাহ বের করে দিয়েছে, মানে বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ বলেছেন, শুধু ইউনুস নয়, পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত আমার বান্দা বান্দি আছে, ঈমানদার, যে কেউ যদি এই দোয়াটি পড়ে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহু আকবার। কোন দোয়াটি? দোয়াটি পরিচিত হচ্ছে দোয়া ইউনুস হিসাবে।
আপনারা এই দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহিত্ব দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। মূসা নবীকে ফেরাউন থেকে বাঁচিয়েছে মুহররমের 10 তারিখে। ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে আল্লাহ নির্মমভাবে মেরেছে। এবং সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। ইজিদ এবং সীমার নবীজির কলিজার টুকরা নাতিকে গলা কেটে শহীদ করে দিয়েছে কারবালার প্রান্তরে। এই জন্যে আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে, হাসান হোসেনের জন্যে, কারবালার শহীদদের জন্যে আপনি আশুরার দিন নামাজ পড়ে দোয়া করবেন। চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা 2026 সালে এই মুহররম মাসে আশুরার 2টা রোজা রাখবেন, আজকে বুধবার ভোর রাতে সাহরি খেয়ে কিভাবে নিয়ত করে আপনি রোজাটা রাখবেন, কয়টা পর্যন্ত ভোর রাতে সাহরি খাবেন শুনুন। আপনি আজকে বুধবার দিবাগত রাত্রিতে আপনি সাহরি খাবেন। সাহারি খেয়ে ভোর রাতে নিয়ত করবেন আপনি এভাবে, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তটা আপনি করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবার আশুরার দিনে রোজাটা রাখবেন এভাবে নিয়ত করে, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন। এখন আপনাদেরকে বলে দেব, আপনারা ভোর রাতে কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন। আপনি 3:40 পর্যন্ত সাহারি খেতে পারবেন ভোর রাতে। 3:40 আগে আগেই সাহারিটা শেষ করে ফেলবেন। এবং এই সাহারি কয়টা বাজে আপনি খেতে পারবেন, উঠতে পারবেন ঘুম থেকে, আপনার ইচ্ছা। আপনি যদি 2টা বাজেও সাহারি খান হবে, 3টা বাজে খান হবে, আপনি 2:30 বাজে খান হবে, সমস্যা নাই। অথবা 12টা বাজে খাইয়া যদি ঘুমায় যান আপনি রোজার নিয়ত করে, তাহলেও হবে ইনশাআল্লাহ। এবং সাহারি যদি নাও খেতে পারেন, রোজা রাখতে মন চায়, যদি রাখেন আপনার রোজা হবে। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা ভোর রাতে সাহরি খেয়ে সহজে এভাবে নিয়ত করে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। আর আপনি ইফতারি করবেন কয়টা বাজে? আগামীকাল বৃহস্পতিবার একটা রোজার ইফতারি করবেন এবং শুক্রবার একটা রোজার ইফতারি করবেন। রোজার নিয়তরা, ইফতারির নিয়তরা আপনি এইভাবে করবেন, কোনো নিয়ত নাই, শুধু আজান যখন দিবে মাগরিবের নামাজের, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি খাবেন। যদি পারেন এই দোয়াটা পরে ইফতারিটা খাবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এভাবে না পারলে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি মাগরিবের নামাজের আজানটা যখন দিবে তখন আপনি ইফতারি খাবেন বিসমিল্লাহ বলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এই শুক্রবারে আশুরার দিন মুহররমের 10 তারিখে আশুরার নামাজটা কিভাবে পড়বেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব।
আশুরার দিন শুক্রবারে আল্লাহর রহমতের হাত প্রসারিত করে দেয়। আল্লাহ ডাকতে থাকে, কি আছো গুনাহগার, আজকে আশুরার দিন আমার কাছে বলো, ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ ডাকতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, ঋণগ্রস্ত, টাকা নাই পয়সা নাই, সমস্যার মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, আজকে আশুরার দিন আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। আল্লাহু আকবার। তাহলে শুক্রবারে আপনি আশুরার দিন 10ই মুহররম জুন মাসের 26 তারিখ পরে শুক্রবারে আপনি আশুরার নামাজটা কিভাবে পড়বেন শুনুন। আপনি আশুরার নামাজটা কখন পড়বেন শুক্রবার সেটা জানুন। সর্বপ্রথম আপনি সকাল 8টা বাজেও পড়তে পারেন, 9টায়, 10টায়, 11টায় পড়তে পারেন, দুপুর 1টায়, 2টায়, 3টায়, 4টায়, 4:30টায়, 5টার আগ পর্যন্ত পড়তে পারেন, মানে আসর নামাজের আগ পর্যন্ত। তারপর দিনে না পারলে রাতে হলেও এই নামাজটা আপনি আদায় করে ফেলবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। এই নামাজ কত রাকাত আপনাকে পড়তে হবে? আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, তবে কমপক্ষে 4 রাকাত আশুরার নামাজ অবশ্যই পড়বেন। আচ্ছা, আশুরার নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আচ্ছা, আশুরার নামাজের নিয়তটা কিভাবে করতে হয় একদম সহজে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে নিয়তটা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আশুরার নফল নামাজটা নিয়তরা করে আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোন সূরা দিয়ে আশুরার নামাজটা পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো, আপনি যে কোনো সূরা দিয়ে আশুরার নামাজ পড়তে পারেন। সাধারণ নামাজগুলো যেভাবে আপনি পড়েন ঠিক আশুরার নামাজও ঠিক সেভাবেই পড়বেন, শুধু নিয়তটা ভিন্ন করতে হবে। একটু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর সূরাটা পড়লাম না, এভাবে আপনি সূরা ফাতিহা, আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়বেন। মনে করেন আলাম তারা আলী ইলাফি কোরাইশ আর আইতাল্লাযী একটা পড়লেই চলবে। পয়রা আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত। আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে
কুল হু আল্লাহ সূরাটা পড়বেন অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পইরা রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো প্রথমের মতো আপনি দিবেন। 2 রাকাত পইরা বৈশা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পইরা সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক আশুরার নামাজটাও সেভাবে পড়বেন। শুধু প্রথমে নিয়তটা আপনাকে ভিন্ন করতে হবে। এছাড়া আর কোনো সূরা কালাম দোয়ার মধ্যে পার্থক্য নাই, অন্যান্য নামাজের মতোই। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে আপনি 2 রাকাত করে নামাজটা পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এইভাবে আপনার যখন 4 রাকাত হয়ে যাবে অথবা যত রাকাতই পড়েন আপনি পইরা যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের আগে দিয়ে মুনাজাতের আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো করবেন। কইরা মুনাজাত করবেন, আল্লাহ দোয়াগুলো আপনার সাথে সাথে কবুল করবেন। নবীজি বলেছেন কোন দোয়াগুলো? 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। করার পরে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার পড়বেন ইস্তিগফার। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দোয়া পড়লে যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই। তারপর আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর 3 বার আল্লাহর নামটা বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কারবালার প্রান্তরে যারা যারা শহীদ হয়েছে ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করবেন, সবার জন্য, নবীজির জন্য দোয়া করবেন। তারপর আপনি আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আশুরা রোজার নিয়ত করে রাখবেন, নামাজটা কিভাবে পড়বেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সব সময় সুস্থ রাখুক, পরিবার সংসারে সুখ শান্তি দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং এত সুন্দর একটা নামাজের ভিডিওকে যারা লাইক করেছেন, আল্লাহ তাদেরকেও তুমি পছন্দ করো, লাইক করো, তাদেরকেও তুমি ধন্য করো, তাদেরকেও তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।